নমস্কার বন্ধুরা, আজকে তিনটি নক্ষত্র আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। সেই নক্ষত্রের বৈশিষ্ট্য এবং সেই নক্ষত্র অনুযায়ী একজন জাতক জাতিকা কী ধরনের পেশা বা কর্মে নিয়োজিত হলে পরে তাদের কেরিয়ার অনেক বেশি উন্নত হতে পারে বা তাদের জন্য ভালো হতে পারে, সেটি আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করব মৃগশিরা নক্ষত্র নিয়ে। মৃগশিরা নক্ষত্রের প্রথম অর্ধ অংশ আপনারা জানেন যে সেটা বৃষ রাশিতে থাকে। এই নক্ষত্রের কারকতার সঙ্গে চন্দ্রের কিন্তু একটা বিশেষ মিল রয়েছে। মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। হরিণের চরিত্র হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা, অন্বেষণ করা, খুঁজে বেড়ানো, পথ দেখিয়ে চলা, পথপ্রদর্শক। এই ধরনের জাতক জাতিকাদের যে ক্যারেক্টার সেটা হচ্ছে নিঃস্বার্থপরতা, স্বার্থপরতা কম থাকে, ত্যাগ, আদর্শবাদিতা, সুখ ভোগের প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে। তাহলে যে জাতক এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের চরিত্রে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যগুলোর প্রাধান্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। চন্দ্রের যে সৃষ্টিধর্মী কারকতা এদের মধ্যে প্রবল থাকার জন্য এই নক্ষত্রে এসে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে কিন্তু চন্দ্র তুঙ্গি হয়ে পড়ে। আর অন্যান্য গ্রহ যেমন শুক্র, চন্দ্র এর প্রভাব যদি এর উপরে থাকে বা পড়ে, তখন সেই জাতক জাতিকা, শিল্পী, সাহিত্যিক, কবি, অভিনেতা, গায়ক, এই যে সেক্টর বা ক্ষেত্রগুলো বললাম, এই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা যথেষ্ট নিজেদের যে যোগ্যতা, নিজেদের যে গুণাবলী, তার ব্যাপ্তি বা বিকাশ তারা ঘটাতে পারে বা দেখাতে। এই সমস্ত জাতক জাতিকারা তারা কিন্তু সাফল্যের সঙ্গে তাদের গুণাবলীর বিকাশ ঘটাতে পারে। এই ভিডিওটিকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথমে নক্ষত্র সম্বন্ধে দু চারটি কথা আলোচনা, পরে নক্ষত্র ধরে ধরে কি ধরনের কাজে তারা পটু হতে পারবে সেটি নিয়ে আলোচনা আছে। এবার আসছি আদ্রা নক্ষত্র সম্বন্ধে দুটি কথা বলার জন্য। আদ্রা শব্দটির অর্থ হচ্ছে আর্দ্রতা, অর্থাৎ ভেজা। চোখের জল যখন পড়ে চোখ ভিজে যায়, সেটা যেমন একটা চোখের জল আনন্দের সঙ্গেও পড়ে, কখনো কখনো দুঃখের সঙ্গেও কিন্তু আমাদের চোখের জল বেরিয়ে আসে। তাই আনন্দ এবং দুঃখ দুটোরই কিন্তু মেলবন্ধন এই জাতক জাতিকাদের চরিত্রের কিন্তু একটা বৈশিষ্ট্য হতে পারে। বৃষ্টির জল সেটাও পড়ে আর্দ্রতার পরিবেশ তৈরি করে, কিন্তু সেই আর্দ্রতা আমাদের কি করে এই পৃথিবীকে শস্য শ্যামলা করে তোলে। তাহলে সেখানে আমরা একটা সৃষ্টির যে প্রকাশ সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি। তাহলে আদ্রা নক্ষত্রের দেবতা হলেন রুদ্র। তাহলে এই রুদ্রের কিন্তু দুটো রূপ রয়েছে। একদিকে সে যেমন ধ্বংস করছে, আরেকদিকে কিন্তু সে তেমন সৃষ্টি করছে। অর্থাৎ আদ্রা নক্ষত্রের দিক থেকে যেমন নেগেটিভ দিকও রয়েছে, ঠিক তেমনি সমানভাবে পজিটিভ দিকও রয়েছে। সৃষ্টির বীজ সুপ্ত অবস্থায় এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে থাকে। তাহলে আদ্রা এই যে নক্ষত্র, এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তাদের যে চরিত্র সেটা আপনারা বুঝতে পারলেন কেমন হতে পারে। এরপরে আমরা আলোচনা করব পুনর্বসু নক্ষত্র নিয়ে। এই নক্ষত্রের 3/4 অংশ অর্থাৎ 10 ডিগ্রি মিথুন রাশিতে থাকে। এই পুনর্বসু নক্ষত্রের অধিদেবতা হলেন অদিতি, অর্থাৎ অদিতি হলেন দেবতাগণের মাতা। এই নক্ষত্রের মধ্যে দৈবী গুণ রয়েছে সাহস, বলবীর্যতা,
পরাক্রম ভাব, দয়া, ক্ষমা করা, এই সমস্ত গুণাবলী সংমিশ্রণে এই জাতক জাতিকারা কিন্তু পরিপুষ্ট হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু অসুরত্ব নেই, মানে আসরিক ভাবটা কিন্তু তাদের মধ্যে নেই বললেই চলে। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব বেশি যে ভোগ বিলাসী ডুবে থাকতে চায় তাও কিন্তু নয়। সে চায় অমরত্ব। তার কাজের মধ্য দিয়ে, তার গুণাবলীর প্রকাশের মধ্য দিয়ে সে কিন্তু বেঁচে থাকতে চায়। তাহলে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা তথ্য দেওয়া গেল। এরপরে আপনাদের সঙ্গে এই প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকারা যারা এই নক্ষত্রে জন্মেছেন তারা কি ধরনের পেশা ওই জাতক জাতিকাকে দিয়ে সাফল্য এনে দিতে পারে সেটি আপনাদের সঙ্গে আমি এখন আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নক্ষত্র অনুযায়ী কর্ম। এর আগে 27টি নক্ষত্রের মধ্যে 3টি নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, প্রথম 3টি নক্ষত্র নিয়ে। আজকে আলোচনা করব মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র 6 নম্বর নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র নিয়ে। তাহলে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকেরা কি নিয়ে তাদের কেরিয়ার ডেভেলপ করতে পারে সেটি আজকে আলোচনার মুখ্য বিষয় বস্তু। তাহলে প্রথমে মৃগশিরা নক্ষত্র নিয়ে কিছু বলি। মৃগশিরা নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তারা বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যন্ত্র নিয়ে পড়াশুনো করলে পরে তাদের কিন্তু ভালো হবে। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও বৈদ্যুতিক যন্ত্র অর্থাৎ ইলেকট্রনিক গুডস, সেই ইলেকট্রনিক্সের উপরে পড়াশোনা করলে তাদের কেরিয়ার ভালো হতে পারে। চিকিৎসা শাস্ত্র নিয়ে অর্থাৎ মেডিকেলের যারা ছাত্র, যারা ডাক্তারি পড়ছেন তাদের ক্ষেত্রে সার্জেন বা সার্জারি নিয়ে পড়াশুনো তাদের কিন্তু স্পেশালাইজেশন হতে পারে। মোবাইল টেকনোলজি হতে পারে বা টেলিফোন ডিপার্টমেন্টের কোনো ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মী হতে পারে। তো এই বিষয়গুলোকে নিয়ে কাজ করা যেতে পারে। প্রেস অর্থাৎ সাংবাদিকতা, ডিফেন্স অর্থাৎ হচ্ছে গিয়ে সেনা বিভাগে বা প্রতিরক্ষা বিভাগের তারা অংশগ্রহণ করতে পারে। ব্রোকার ট্রেডিং, শেয়ার মার্কেটে রিলেটেড যে সমস্ত ব্যবসা, শেয়ার বিভিন্ন কোম্পানির এজেন্সি নিয়ে তারা অর্থাৎ ব্রোকারি তারা করতে পারে বিশেষ ট্রেডিংয়ের ক্ষেত্রে। এছাড়া ফুল নিয়ে ব্যবসা করতে পারে, ফ্লাওয়ারের দোকান, আইভরি প্রোডাক্ট বিভিন্ন যে রয়েছে, আর্মস রিলেটেড, হান্টিং রিলেটেড বিভিন্ন অস্ত্রশস্ত্রর যে ব্যবসা সেগুলো তারা করতে পারে। এছাড়া বিভিন্ন আর্মস রিলেটেড কোনো দোকান, লাইসেন্সযুক্ত আর্মস বিক্রির কোনো দোকান, এগুলো কিন্তু তারা করতে পারে। এরপরে আলোচনা করব আদ্রা নক্ষত্র নিয়ে। আদ্রা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তারা যদি মার্কেটিং প্রফেশনাল হয় অর্থাৎ MBA নিয়ে পড়াশোনা করে কোনো কোম্পানির সেলস এক্সিকিউটিভ হতে পারে, তাহলে তাদের কেরিয়ার কিন্তু অনেক বেশি ভালো হতে পারে। এছাড়া যে কোনো বিপণন সংস্থার সেলসম্যান, বহুজাতিক সংস্থার যে কোনো প্রোডাক্টের সেলসম্যানশিপ, এগুলো কিন্তু তাদের কেরিয়ারের একটা ভালো জায়গা হতে পারে। পরিবহন সেক্টরের বিভিন্ন যে কর্মচারী রয়েছে তার একটা পার্ট হতে পারে। জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে পারে। ফিন্যান্স, অর্থনীতি অর্থাৎ ফিন্যান্স রিলেটেড কোনো জব, ফিন্যান্স রিলেটেড কোনো সংস্থার কর্মী কিংবা নিজে কোনো ফাইন্যান্স ব্যবসা তার সঙ্গে যুক্ত হতে পারে।
তো এই ধরনের পেশাগুলো কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার। সবচেয়ে ভালো যে ব্যবসাটা হয়, আমি যেটা বলবো, প্রমোটিং, ব্রোকারি, বাংলা ভাষায় বললে সেটা দালালি হতে পারে, এবং এজেন্ট নামেও আমরা কিন্তু এই পেশাটাকে আমরা বেছে নিতে পারি। যে কোনো কোম্পানির সল্ট, স্যান্ডেল, অয়েল, কুকিং ওয়্যার, মানে রান্নার যে সমস্ত বাসন কোসন রয়েছে তার প্রোডাক্ট ইউনিট খোলা যেতে পারে, কিংবা রান্নার বাসন কোসন বিক্রি করবার যে বিপণন মানে দোকান, সেগুলোও কিন্তু করা যেতে পারে। তাহলে আদ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা তারা কিন্তু এই যে পেশাগুলোর কথা বললাম, এইসব সেক্টরে তারা জব করতেও পারে, কিংবা এই বিষয়গুলোর সঙ্গে রিলেটেড বিজনেস কিন্তু তারা করতে পারে। এগুলো তাদের জন্য বেটার। এখন আলোচনা করব পুনর্বসু নক্ষত্র নিয়ে। যে সমস্ত জাতক জাতিকারা পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তারা সাধারণত, যদি বিশেষ করে অ্যাস্ট্রোলজার হতে পারে, টিচিং প্রফেশনের সঙ্গে তাদের কেরিয়ার যুক্ত করতে পারে, যদি কেউ লয়ার হয়ে থাকেন তারা কিন্তু পরীক্ষা টরীক্ষা দিয়ে জাজ হতে পারেন, বিচারকের ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারেন, জার্নালিজমের পেশাও তারা বেছে নিতে পারেন, তুলো, সোনা, গোল্ড, সিলভার এই রিলেটেড বা কোনো দানা শস্য এই রিলেটেড বিজনেস কিন্তু তারা করতে পারে, বা এই ধরনের ফার্ম বা অর্গানাইজেশনে তারা কিন্তু চাকরি বাকরিও করতে পারে। তাহলে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা ফিজিশিয়ান হতে পারে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হতে পারে, ব্যাংকার হতে পারে। এই যে সেক্টরগুলো বললাম, তাই এই সেক্টরগুলোর সঙ্গে কিন্তু তারা যদি যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের পেশাটাকে বা কেরিয়ারকে আগে নিয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা কী ধরনের পেশা বা ব্যবসাকে বেছে নিলে তারা জীবনে উন্নতি করতে পারবে তাই নিয়ে কিছুটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। যদি আপনারা বিষয়টি বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারেন, যদি আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও সেখানে থেকে থাকে তাহলে আপনারা সেগুলো দেখতে পারেন।